দিদির কেমন সম্পর্ক বল? বলছি সেই ভালোবাসার কেতাই আগুন, সত্যিই তাই রে। কেমন তোর ভালোবাসা রে? আর তুই যে আমার বাড়ি 21টা দিন ছিলি বা 1 মাস ছিলিস, তুই একটা দিনও ভাগ বেড়ে খেয়েছিলিস মন্দিরা? একটা দিনও ভাগ বেড়ে তুই খেয়েছিলিস? হ্যাঁ মানছি তুই বাজার করেছিস, কিন্তু শুধু সবজি মাছ কিনলে তো রান্না হয় না, সংসার চলে না। শুধু সবজি মাছ কিনলে তো সংসার চলে না। আমি উদাহরণটা দিয়েছিলাম, উদাহরণটা দিয়েছিল, জল দিয়ে উদাহরণটা দিয়েছিলাম। আর আমি তোকে জলের খোঁটা দিয়েছি? আমি শুধু জলের উদাহরণটা দিয়েছিলাম যে আমাদের কেনা জলকে সেখানে যদি দু ব্যারেল বেশি লাগবে তাও লাগতে পারে, সেরকম ওর জলের মধ্যে আরো অনেক জিনিসপত্র আছে, সেগুলো ডবল ডবল লাগবে। গ্যাস দিয়ে, তারপরে সমস্ত মুদিখানা, সমস্ত সর্বস্ব দিয়ে। আমরা তাই বলেছিলাম যে তোকে বাজার ঘাট করতে হবে না, তুই মাসে মাসে 10,000 টাকা করে দিবি, তাহলে তোকে আর কোনো বাজার ঘাট করতে হবে না। তোমার টাকায় আমার টাকায় আমরা মিলেমিশে আমরা এটাই বলেছি। যতদিন তুমি বাজার ঘাট কিচ্ছু করতে, যতদিন তুমি সুস্থ না হও মন্দিরা, তুমি সুস্থ হয়ে বাড়ি যাবো তখন হবে, তখন আর দিতে হবে না। এইবারে ওর মনটাকে শান্ত করে রেখেছিলাম না, ও যে এখানে এসে উতলা করতো। হ্যাঁ, এবারে তুই যে এক চামচ ভাত বেড়ে খেয়েছিলি মন্দিরা কোনোদিন? আমার যখন অপারেশন হয়, আমি এত অসুস্থর মধ্যে আমি রান্না করেছি, তুই চেয়ারে বসে থেকেছিস মন্দিরা। আমি রান্না করতে করতে তোকে আমি চা করে সামনে ধরে দিয়েছি। কোনোদিন তো বলিসনি যে কাকিমা সরো, আমি আজকে 1 কাপ চা করেছিলিস মন্দিরে তুই কোনোদিন? এইসব গুলো তুই জানিস না। তারপরে তুই আমার যখন অপারেশনের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে, তোর কাকু আমাকে নিয়ে যাচ্ছে, তবুও আমি তোদের জন্য রান্না করে গুছিয়ে যাচ্ছি যে আমার মেয়েটার উপরে চাপ পড়বে। ওই অত অসুস্থ, তবু রান্না করে গুছিয়ে কমপ্লিট করে রেখে যাচ্ছি। তোর জামা কাপড় কোনো বাইরে মেলা থাকছে, তুই তুলিস না, আমি আর তোর কাকু মিলে তুলি। আমরা কি তখন বুঝতাম ভিউজ সম্পর্কে? তখন আমি কোনো টাকাও পাইনি, ইউটিউব সম্পর্কে কোনো কিছু বুঝতাম? এই মর্যাদা গুলো তুই দিলি না। আমার মা সব বলছে যে কত ভিউজ। হ্যাঁ, এখন যেমন বুঝছি কেন, একটা সব ব্যাপারই প্রথম কোনো জিনিস বোঝে না। আর যখন আমার অপারেশন ডেট ফাইনাল হয়ে গেল, তখন হচ্ছে তোকে বলছিস, দাঁড়াও, তুই বলছিস সবাই তোকে ঢুকিয়েছে। আমি তোকে কি ঠকালাম রে? আমি তোকে কি ঠকেছি? তুই একটু বলতে পারবি আমি তোকে কি ঠকিয়েছি? তুই একটু বলতো আমি তোকে কি ঠকিয়েছিটা কি? তুই সত্যি কথা বল, আমি তোকে কি ঠকিয়েছি? ও তোর সঙ্গে কি ব্যবহার করে রেখেছে আমি তো জানি না সবটা, ওই জন্য ও দুঃখ করে বলছে ওর কষ্ট হচ্ছে বলে। আর আমি যখন অপারেশনে যাচ্ছি, ডেট ফাইনাল হয়ে গেল, যেদিন আমি অপারেশনে যাচ্ছি, হ্যাঁ সেই দিনই তোকে বললাম যে মন্দিরা এইগুলো তুমি রান্না করো, আজকে এইগুলো রান্না করো। তুই তখনই নাটক করলি কি না, তখন আমি বললাম মন্দিরা যে সোমনাথকে তোমার ফোন করেছিল? তা বললো হ্যাঁ। আমি মন্দিরা সোমনাথ যদি ফোন করে থাকে তাহলে তুমি বাড়ি চলে যাও, সোমনাথের কাছে ফিরে যাও, মা সংসার করতে হবে, মেয়ে হয়ে জন্মছ, তোমার একটা বাচ্চা আছে, দু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলছে কি ওকে নাকি আমরা আটকে রাখতে চেয়েছিলাম। দাঁড়াও, আমাকে বলতে দাও কথাটা। ওকে নাকি আমরা আটকে রাখতে চেয়েছিলাম আমার চ্যানেলে 100K করবো বলে, আর আমাদের বাড়ি 2 তলা করবে বলে। যদি তাই চাইতাম তাহলে আমার মা কি ওকে চলে যেতে বলতো? তোমাদের কথায় তুমি সেই ক্রিয়েটার যে কিছুদিন আগে বলছিল আমার মা নাকি ওকে তাড়িয়ে দিয়েছিল, তাহলে কিছুদিন পরে আবার এই কথাটার মানে কি যে আমরা ওকে রেখে 2 তলা করতে চেয়েছিলাম? এবার আমি বললাম যে সোমনাথ তো তোমাকে বলছে, ফোন করেছিল, তো বললো হ্যাঁ। আজ সোমনাথ কি বলছে বাড়ি যাওয়ার জন্য। আজ সোমনাথ যদি তোমাকে বাড়ি যাওয়ার জন্য বলে, তুমি মন্দিরেও বাড়ি চলে যাও, কেননা তোমার সংসার করতে হবে। মেয়েদের আসল ধর্ম হলো সংসার। তোমার একটা বাচ্চা আছে, তোমার স্বামী আছে, তুমি অত সুন্দর ঘর বাড়ি বানিয়েছো কষ্ট করে, তোমার এই ইউটিউব চ্যানেল কষ্ট করে তুমি ঘর বাড়ি বানিয়েছো, তুমি বাড়ি ফিরে যাও। তারপরে ও কি করলো, মানে যখনই বলেছি যে এগুলো রান্না করবো, মেয়ে তো আমার সঙ্গে যাচ্ছে, আমার সেদিন অপারেশন ভর্তি হবো, মেয়ে যাচ্ছে, ওর বাবা যাচ্ছে, এবার রান্না মনে করছে এবার তো আমার রান্না করতে হবে। এবার ও সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি খেললো। আমরা সব বুঝি মন্দিরে, আমরা সব বুঝি। আমরা প্রথমে বুঝিনি। হ্যাঁ, প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম সেটা। পরে বুঝতে পেরেছি। কারণ আমরা তো ঘুরপেসে নেই তো, আমাদের মায়ের অপারেশনের জন্য ব্যস্ত ছিলাম। অতটা ঘুরপেস আমাদের ভিতরে নেই যে ও তখন আমাদের বাড়ি এসে পর্যন্ত আমাদের ঘর থেকে উঠোনে বা রাস্তায় গিয়ে কোনোদিন ফোনে কথা বলতো না, কোনোদিন কথা বলতো না। আমার সামনাসামনি সবসময় থাকতো, মেয়ের সামনাসামনি থাকতো, আমি থাকতাম সবসময়। আর ও সেই দিন ঘর ছেড়ে রাস্তায় গিয়ে কথা বলছে, হাঁটছে চলছে কথা বলছে, আমরা জানি না কি কথা বলছে না বলছে। এইবার যখন ঘরে এসে তখন এবার রান্না বান্না সবকিছু দিলাম যে এইগুলো রান্না করো, তখন মন্দিরা হঠাৎ করে বলছে আমার বাবা
খুব শরীর খারাপ, আমার ফোন করেছে, আমার বাবার মুখ দিয়ে রক্ত উঠছে, বাবা পড়ে গেছে, বাবা পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত উঠছে। মানে ভয় পেয়ে তখন আমরা ভয় পেয়ে গেছি। এবার আমি একটা যাবো অপারেশনে, আমার এক টেনশন হচ্ছে, আমার ওর বাবার ওই অবস্থা, মেয়েটা যে কেউ আছে একটা মায়ের পড়ে গেছে, আচ্ছা ওর বাবাটারই শরীর খারাপ, ও যে এরকম করবে সেটা আমি ভাবতে পারিনি। তারপরে ওকে ওই বলে আমরা চলে গেলাম, আমাদের অ্যাম্বুলেন্স আসলো, আমরা চলে গেলাম, আমরা তিনজনাই। আর ওর কাছে ঘরের চাবি, ঘর তো সব ওর কাছে। আর ও কি করলো, গাড়ি ভাড়া করে, আমাদের এখান থেকে গাড়ি ভাড়া করে 1 ঘন্টার ভিতরে সমস্ত জিনিসপত্র A to Z গুছিয়ে নিয়ে ও চলে গেল। তাহলে তুই যে বোন আর দিদি সম্পর্ক, যে আর ও বলছে কি না ওকে সবাই ঠকিয়েছে। আমি সবার কথা বাদ দিলাম, সবার কথা আমি বাদ দিলাম। ঠকিয়েছে কে মন্দিরা? আমি কি ঠকিয়েছি তোকে? তোর বোনকে তোকে কে ঠকিয়েছে? বোন ঠকিয়েছে? তুই তো ঠকিয়েছিস বোনকে। মিলে গেল, তখন আমি বললাম মার সাথে ঠিক করে নে। ও বললো যে দেখি কদিন থাকে, ও তো একসঙ্গে ওরা থাকার মানুষ না, ও দেখবি ওদের ব্যাপারে ভালো রকমই চেনে, আমরা তো চিনি না, ও ভালো রকমই জানে, পারবো না, ও ভালো রকমই জানে যে মার সঙ্গে ওরকম করতে নেই। মা তো আমাদের বাড়ি একদিন ও সেজে গুজে ভিডিও করছে, তখন ভিডিও করছে। আমি কি করেছি, ওর মাকে ভিডিও কল করেছিলাম। ও আমি বলছি এদি ভাই কথা বল, এদি ভাই কথা বল, ও তো কিছুতেই কথা বল। আমি মন্দিরে বলছি, মন্দিরে কথা বলো। পুরি মন্দিরে কথা বললোই না ওর মার সঙ্গে। না আর এখন কি বলছে, ও আমি নাকি কন্ট্রোভার্সি চ্যানেলের সঙ্গে হাত মিলিয়েছি। আর শোনো, আর শোকেসটার ব্যাপারে, শোকেসটা তুমি কিনেছিলে, আমরা বলেছিলাম তোকে নিয়ে যেতে, তোমাকে বলেছিলাম মার কাছে নিয়ে নেবো না। তুই ভাবলি কি করে বোন শোকেস নেবো? তো তোমার কাছে আমি 2 হাত ধরে বলছি মন্দিরা, তুমি শোকেসটা নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আর তোমার টাকাটা আমি 1 মাস পরে, না পারলেও 2 মাস পরে তোমার টাকাটা আমি দিয়ে দেবো। আমার এই মুহূর্তে সামর্থ্য নেই। ওর বাবার এই 2 মাস চলে গেছে, 2 মাস বসে থেকে গেছে, আমরা গরিব মানুষ তুমি তো জানো। তো তোমার টাকাটা আমি 2 মাস নাও, 3 মাসের মধ্যে আমি তোমার টাকাটা দিয়ে দেবো, আস্তে আস্তে করে দিয়ে দেবো, না হয় 6 মাস লাগুক তাও দিয়ে দেবো। তোমার কাছে আমি নিয়ে নেবো বলে আমি ধার হিসেবে নিয়েছিলাম, আর তুমি সেই কথা বললে মন্দিরা। হ্যাঁ, তো তুমি শোকেসটা দয়া করে তুমি শোকেসটা নিয়ে যাও মন্দিরা, গাড়ি গিয়ে পাঠাও, আমরা শোকেস ফেরত দিয়ে দিচ্ছি। আমাদের অত লোভ নেই মন্দিরা, আমাদের লোভ নেই। আমাদের যতটুকু আছে আমরা মনে করি এতেই আমাদের শান্তি, এতেই আমাদের খুশি। লাস্টের সময়, পুজোর সময় যখন ও দেখতাম আমাকে ইগনোর করছে, তখন না আমি আর মনের কষ্ট থেকে ওদের বাড়ি যাওয়ার ভিডিওগুলো না আমি ছাড়িনি। আমার মাকে নিয়ে যে ওদের বাড়ি গেছিলাম, তোমরা তো সবসময় বলো ভিউজ, তাহলে তো আমি ওই ভিডিওগুলো ছাড়তে পারতাম বলো। আমি কিন্তু আমার সব ভিডিও আমি আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছি। ও ছেড়েছিল কিন্তু আমি কিন্তু ছাড়িনি। আমি সোমনাথকে নিজের ছেলের মতো দেখেছি। আমি সোমনাথ, আমার তো তুমি বড় মেয়ে, তুমি আমার জামাই, তুমি আমার ছেলের মতো থাকবে তো, তুমি আমার ছেলের মতো আসা যাওয়া করবো তো, এইরকম ভাবে সোমনাথকে করতাম। সোমনাথকেও এত ভালোবেসে ফেলেছিলাম, সেই সোমনাথও আমাদের দোষ করতো, আমরা খারাপ বলেই দোষ খারাপ, সত্যি খারাপ, বিশ্বাস করো। কিন্তু যে মানুষটার বাড়ি এত এত যাওয়া আসা ছিল, এত আসা যাওয়া ছিল, এত কিছু সব কিছু ছিল, পুরো সোশ্যাল মিডিয়া দেখেছে বাবা কি ভালোবাসা। তার জ্বর, আমার ডেঙ্গু হয়েছে, তোরা একটা বার ফোন করে খোঁজ নিতে পারলি না? একটা বার দেখতে পাচ্ছিস আমার হাতে স্লাইন চলছে, আমি ভর্তি রয়েছি, তার সত্ত্বেও তোরা একটা বার ফোন করে খোঁজ নিলে কি হতো? যদি একটা বার খোঁজ নিতে আমি কি তোর বাড়ি দৌড়াতাম? যাতে তোদের বাড়ি কি আমি ভিউজের জন্য দৌড়াতাম? একটাবার খোঁজ নিলে যে বোন কেমন আছিস, এত তো ফোন করতে পারতিস। ভিউজ একটা ভালোবাসাও তো একটা জায়গা আছে। ভিউজের যেমন সবারই পয়সার দরকার, ইনকাম করবে, আর ভালোবাসার জায়গাটা তো আলাদা আছে। সেই ভালোবাসার জায়গাটা তো আমার কাছে ছিল, সেই ভালোবাসার জায়গাটাও তোমরা ভিউজ ধরে নিয়েছো। ওকে কেউ খারাপ বলো না, কারণ ওকে খারাপ বলুক এটা আমি কোনোদিনই সহ্য করতে পারতাম না, এর আগেও পারতাম না। ওকে যে খারাপ বলতো তার উপর আমার প্রচন্ড রেগে যেতাম। ওর মা যদি ওকে খারাপ, ওর মার উপরেও তাই আমি একদিন রেগে গেছিলাম এক সময়। সেই মেসেজটা এখনো আছে আমার কাছে, যে তুমি কিছু না জেনে শুনে তোমার মেয়ের একটাবারও খোঁজও নিতে পারলে না। মানে আর এরকম ভাবে মেসেজ করেছিলাম কত রুডলি, সেই মেসেজগুলো এখন আমার মনে পড়ে। যে ও মন্দিরা সম্পর্কে কিছু বললেও সহ্য করতে পারতো না, আর ওই যে কেঁদে কেঁদে ভিডিও করে বলছো না, ওটা দুঃখে করেছে, কষ্টে করেছে মন্দিরা। তুই বুঝতে পারলি না ভিতরের কষ্টটা।